ভারতের যন্তর মন্তর যে এলাকা, সেই এলাকাটিতে যে আন্দোলন চলছে সেটি কিন্তু আসলে আ এই যে শিক্ষার্থীদের আন্দোলন তারা চায় এডুকেশন ব্যবস্থার সংস্কার বা শিক্ষামন্ত্রী যিনি আছেন তার পদত্যাগ এবং এই যে পদত্যাগ এটি হচ্ছে না বিধায় তারা কিন্তু নরেন্দ্র মোদীর পদত্যাগও চাচ্ছেন। তো এই যে এতগুলো ছাত্র জীবন দিল এনআইটির যে ফলে ব্যর্থতার ফলে বা প্রশ্ন ফাঁসের ফলে প্রায় ২৫ জন শিক্ষার্থীর মতো এরা কিন্তু আত্মহত্যা করেছে। এর ফলে যে আন্দোলন গড়ে উঠেছে এই ককরোচ জনতা পার্টির সেটি কিন্তু আসলে অনেক দূর গড়িয়ে যেতে পারে। ফলে একটি সময়ে নরেন্দ্র মোদীর গদি নিয়ে টান পড়তে পারে এমন আশঙ্কা বিশ্লেষকরা করছেন। তো এই বিশ্লেষণ থেকে যে বিষয়টা আসলে পরিষ্কার হচ্ছে যে সরকার যদি নতি স্বীকার না করে বা সরকার যদি তাদের আ অবস্থান থেকে সরে না আসে তাহলে কিন্তু শিক্ষার্থীরা বা সারা দেশের যে জনতা বা জনগণ তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হবে এবং পরবর্তীতে শেষ পর্যন্ত হয়তোবা নরেন্দ্র মোদীর যে আমরা বলি যেটিকে বলা বলা হয় যে তার রাজনৈতিক পতন সেটি কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারে। তো সরকার বা নরেন্দ্র মোদী সরকার যদি এখনই কোনো পজিটিভ ডিসিশন না নেয় তাহলে বাংলাদেশ এবং নেপালের মতো ভারতেও ঘটে যেতে পারে একটি গণঅভ্যুত্থান।